বিপিএল এর 40টা ম্যাচ শেষ, ম্যাচ বাকি দুটো, হিসাব বাকি এখনো 4 দলের। দুটো ম্যাচ বাকি বলতে হচ্ছে গিয়ে ডাবল লিগ পদ্ধতির এই টুর্নামেন্টে প্রতিটা দল তো সবার সঙ্গে দুটো করে ম্যাচ খেলবে, সেই হিসাবে 42 ম্যাচ হবে এই লিগ পর্বে। ওই 42 ম্যাচের মধ্যে 40টা শেষ হয়েছে, দুইটা খেলা বাকি আছে। শনিবার দিন দুপুর বেলা মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে খুলনা টাইগার্স ও ঢাকা ক্যাপিটালস, আর সন্ধ্যায় মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও চিটাগাং কিংস। এই দুইটা মাত্র ম্যাচই লিগ পর্বে বাকি রয়েছে। কিন্তু আমি যেটা বললাম যে হিসাব নিকাশ 4টা দলের এখনো এতে বাকি আছে। প্লে অফে এরই মধ্যে 3টা দল তাদের জায়গাটা নিশ্চিত করে ফেলেছে। সবার আগে রংপুর রাইডার্স, তারপরে ফরচুন বরিশাল, তারপরে চিটাগাং কিংস। প্লে অফে লাস্ট জায়গাটা এখনো নির্ধারিত হওয়া বাকি। ইনফ্যাক্ট এই 7টা দলের মধ্যে 3টা দলের কিন্তু খেলাই শেষ, মানে তাদের ওই 12টা করে ম্যাচ হওয়ার কথা ছিল, 12টা করে ম্যাচ শেষ। তারপরে গিয়েও আমার কাছে মনে হচ্ছে যে এখনো এই হিসাব নিকাশে 4টা দলের সামনে অনেক হিসাব মেলানোরই বাকি আছে। কি হিসাব মেলানোর বাকি আছে এবং কোন দলের সামনের সমীকরণগুলো কি, সেটা নিয়েই এই আলোচনাটা করছি ছোট্ট করে। যেমন ধরেন হিসাব যে নেই, এটা হচ্ছে কি 3টা দলের। কোন 3টা দল আমি বলে দেই। ফরচুন বরিশাল, আসলে বেসিক্যালি তাদের সামনে কোনো হিসাব নেই। তারা 11 ম্যাচ খেলে 18 পয়েন্ট পেয়ে গেছে তামিম ইকবালের দল। তারা পয়েন্ট টেবিলের সবচেয়ে উপরে থাকাটাও নিশ্চিত করে ফেলেছে। মানে টপ 2 তে থাকাটা তো একটা লক্ষ্য, প্রথম লক্ষ্য প্লে অফ নিশ্চিত করা, তারপরের লক্ষ্য টপ 2 নিশ্চিত করা। সেই টপ 2 তে থাকাটাও কিন্তু তামিমের দলে নিশ্চিত হয়ে গিয়েছে এবং সেক্ষেত্রে তারা প্রথম কোয়ালিফায়ার খেলবে, সেই জায়গাটাতে জিতলে তো ফাইনালি খেলবে, সেই জায়গাটাতে হেরে গেলেও তারা দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে, অর্থাৎ ফাইনালে ওঠার 2টা চান্স এই ফরচুন বরিশালের সামনে থাকবে। সো তারা যে লাস্ট ম্যাচটা খেলবে চিটাগাং কিংস এর বিপক্ষে, সেইখান থেকে তাদের আসলে চাওয়া পাওয়ার কিছু নেই। ওই ম্যাচে হারলেও তারা পয়েন্ট টেবিলে 1 নম্বরেই থাকবে। কিন্তু তারপরেও মানে নাইট আপনার বলতেই পারে, কিন্তু তারপরে এখানে একটা কিছু ব্যাপার স্যাপার থাকে। যেমন ফরচুন বরিশাল তারা যদি চিটাগাং কিংস এর কাছে হেরে যায়, তাহলে প্লে অফে এই চিটাগাং কিংস এর সঙ্গেই তাদের প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হতে হবে। সো লাস্ট ম্যাচটা হেরে তারা কোয়ালিফায়ারে নিশ্চয়ই এই চিটাগাং কিংস এর মুখোমুখি হতে চাইবে না। আর যদি তারা জিততে পারে তাহলে হচ্ছে কি জয়ের একটা মোমেন্টাম থাকবে, সেই ক্ষেত্রে তারা রংপুর রাইডার্স এর মুখোমুখি হলো। সেই রংপুর রাইডার্স আবার সর্বশেষ 4টা ম্যাচ হেরেছে। সো আমার কাছে মনে হয় যে ফরচুন বরিশালের অ্যাপারেন্টলি কোনো হিসাব নিকাশ নেই, কিন্তু চিটাগাং কিংস এর বিপক্ষে এই লাস্ট ম্যাচটা তারা আসলে জিততেই চাইবে। তারপরেও আমি ধরছি যে ফরচুন বরিশালের এই হিসাব নিকাশের মধ্যে তাদেরকে আমি রাখছি না। ঠিক যেমন ভাবে সিলেট স্ট্রাইকার্সকে রাখার তো আর কোনো কারণ নেই, কেননা তাদের 12টা ম্যাচ শেষ, সেই 12 ম্যাচের মধ্যে মাত্র 2টা ম্যাচ জিতেছে, মাত্র 4 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের একেবারে শেষে থেকে তারা শেষ করেছে এইবারের বিপিএল। একটা খুবই ন্যাক্কারজনক বিপিএল সিলেট স্ট্রাইকার্স এর জন্য এইবারও আসলে কাটলো। সো তাদেরও আর কোনো, তাদের খেলাও নেই, হিসাব নিকাশও নেই। 3 নম্বর যেই দলটার হিসাব নিকাশ নেই সেটা হচ্ছে ঢাকা ক্যাপিটালস। এখন ঢাকা ক্যাপিটালসের একটা ম্যাচ বাকি আছে। আপনি বলতে পারেন যে সেই ম্যাচটাতে তারা এর মধ্যে 11 ম্যাচে 6 পয়েন্ট, সেই ম্যাচ জিতলে তো তাদের 8 পয়েন্ট হবে। এখন 8 পয়েন্ট হলেও তারা পয়েন্ট টেবিলে যেই জায়গাটাতে থাকবে, তারা তো প্লে অফে উঠতে পারবে না, তারা প্রাইডের জন্য খেলবে। আমার সেটা ভাই বিশ্বাস হয় না। মানে আমি এইবারের দলগুলো প্লে অফ থেকে বাদ পড়ে যাওয়ার পর যেভাবে তারা খেলছে, তাতে ওই প্রাইডের জন্য কোনো টিম খেলে। এই ঢাকা ক্যাপিটালস তারা যেভাবে 73 রানে অল আউট হয়ে গিয়েছিল এই বাদ পড়া নিশ্চিত হওয়ার পরে ফরচুন বরিশালের সঙ্গে, তাতে লাস্ট ম্যাচটাও যে তাদের খুব বেশি হিসাব নিকাশে রয়েছে, চাওয়া পাওয়ার রয়েছে, আমি সেটা বিশ্বাস করি না। আমার কাছে আসলে সেটা মনে না। যদি ওরকম কোনো পারফরমেন্স ঢাকা ক্যাপিটালস দিতে পারলে সেইটা আসলে প্লিজেন্টলি আমাকে আসলে সারপ্রাইজ করবে, আমাকে আসলে চমকে দিবে। কিন্তু আমি মনে করি যে ফরচুন বরিশাল, সিলেট স্ট্রাইকার্স এবং ঢাকা ক্যাপিটালস এই 3টা দলের ভিন্ন ভিন্ন কারণে আসলে কোনো হিসাব নিকাশ এই শেষ 2 ম্যাচ থেকে নেই। কিন্তু বাকি 4টা দলের তো রয়েছে। বাকি 4টা দলের এই 2টা ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে মানে অনেক আগ্রহ নিয়ে। ধরেন রংপুর রাইডার্স, তাদের খেলা শেষ, তারা ওই 12 ম্যাচ শেষে 16 পয়েন্ট তারা নিয়ে প্লে অফে তো সবার আগে কোয়ালিফাইটা নিশ্চিত করেছে প্রথম 8 ম্যাচের 8টা জয়ের মাধ্যমে। এখন শেষ 4টা ম্যাচই তারা হেরে গিয়েছে। সেই 4টা ম্যাচ হারার কারণে তারাও সেই 16 পয়েন্টেই রয়েছে। এখন রংপুর রাইডার্সের হিসাবটা হচ্ছে লাস্ট ম্যাচটাতে তাদের তো আর কোনো খেলা নেই, কিন্তু ওই বরিশাল এবং চিটাগাং এর ম্যাচে তারা নিঃসন্দেহে বরিশালকে সাপোর্ট করবে। বরিশাল জিতলে সেক্ষেত্রে রংপুর রাইডার্স টপ 2 তে থাকবে, 2 নম্বরে থেকে তারা শেষ করবে এবং সেক্ষেত্রে তারা ফাইনালে ওঠার 2টা চান্স পাবে। সো রংপুর রাইডার্স এর নিজেদের ম্যাচ শেষ হয়ে গেল, বরিশাল চিটাগাং ম্যাচের দিকে তারা প্রবল ভাবেই তাকিয়ে থাকবে এবং এখানে তুমুল ভাবেই তারা ফরচুন বরিশালকে সাপোর্ট করবে। এটা হচ্ছে কি রংপুর রাইডার হিসাব। যদি সেই ম্যাচটাতে চিটাগাং কিংস জিতে যায় তাহলে রংপুর রাইডার্স 3 নম্বরে নেমে যাবে, তাদের তখন এলিমিনেটর খেলতে হবে, ফাইনাল ওঠার পরটা একটু কঠিন হয়ে যাবে। এটা হচ্ছে কি রংপুর রাইডারের হিসাব, একটা গেল।
ধরেন আপনি এখানে চিটাগাং কিংস কিন্তু তৃতীয় দল হিসেবে প্লে অফ খেলাটা তারা নিশ্চিত করেছে লাস্ট ম্যাচটাতে সিলেট স্ট্রাইকার্স এর বিপক্ষে 96 রানের বিশাল জয়ের মাধ্যমে। তাদের পয়েন্ট হয়ে গিয়েছে 11 ম্যাচ শেষে 14, 7টা ম্যাচ তারা জিতেছে। এখন এইটাতে তারা প্লে অফ নিশ্চিত করেছে। এখন চিটাগাং কিংস এর সামনের সুযোগটা আছে টপ 2-তে থাকে। তাদের ইকুয়েশন, তাদের হিসাব, তাদের সমীকরণ যে তারা শীর্ষ 2 থেকে প্লে অফটাতে যেতে পারে কিনা। সেজন্য তাদেরকে কি করতে হবে? সেজন্য তাদেরকে লাস্ট ম্যাচে ফরচুন বরিশালকে হারাতে হবে। ফরচুন বরিশালকে যদি তারা হারাতে পারে সেক্ষেত্রে এখনকার 14 সঙ্গে 2 পয়েন্ট যোগ হয়ে তাদের 16 পয়েন্ট হবে। বরিশালের পয়েন্ট তো 18, তারা তো উপরেই আছে, কিন্তু 16 পয়েন্ট যদি তাদের হয়ে যায় তখন রংপুর রাইডার্স এর সঙ্গে পয়েন্ট সমান হয়ে যাবে চিটাগাং কিংস এর। কিন্তু নেট রান রেটে এই মুহূর্তেই চিটাগাং কিংস বেশ খানিকটা এগিয়ে আছে রংপুর রাইডার্স এর চেয়ে। ফলে লাস্ট ম্যাচটাতে ফরচুন বরিশালের বিপক্ষে জিতলে তারা নেট রান রেটের হিসাবে পয়েন্ট টেবিলে 2 নম্বরে থেকে শেষ করবে, ফাইনালে ওঠার 2টা চান্স পাবে তারা। আর যদি সেটা না হয়, ফরচুন বরিশালের কাছে তারা যদি হেরে যায়, সেক্ষেত্রে তারা পয়েন্ট টেবিলের 3 নম্বরে থেকে শেষ করবে। এলিমিনেটর তাদের খেলতে হবে প্লে অফে শুরুতে। এখন সেই কারণেই চিটাগাং কিংস এর ওই হিসাব নিকাশের কিন্তু অনেক বাকি রয়েছে শনিবার দিন সন্ধ্যার সময় ফরচুন বরিশালের বিপক্ষে যেই ম্যাচটা তারা খেলবে। দুর্দান্ত রাজশাহী, দুর্বার রাজশাহী, সেই দুর্বার রাজশাহীরও হিসাব নিকাশ আছে। তারা কিন্তু কি বলে চলে, তাদের নিজেদেরও ম্যাচ শেষ, 12টা ম্যাচ শেষ করেছে তারা 12 পয়েন্ট নিয়ে। মাঠের বাইরে নানান ঘটনা প্রবাহ, এখনো উত্তাল, এখনো ক্রিকেটাররা পারিশ্রমিক পাননি, সেইখানটাতে তাদেরকে ঘোরানো হচ্ছে। 2 তারিখের মধ্যে টাকা দিয়ে দেওয়া হবে, সেগুলো বলা হচ্ছে। সো তারা যদি প্লে অফে না খেলে সেই টাকা পাওয়াটা আরো নিশ্চয়তার মধ্যে পড়ে যাবে। ওগুলো তো রয়েছে, তাদের ইকুয়েশনটা হচ্ছে গিয়ে না খেলেও তারা প্রবল ভাবে রয়েছে। কেননা সুপার এই যে লাস্ট ম্যাচটাতে প্লে অফে কোয়ালিফাই করতে হলে তাদের শেষ যে ম্যাচটা রয়েছে খুলনা টাইগার্স এর সঙ্গে ঢাকা ক্যাপিটালস এর, সেই ম্যাচে তারা ঢাকা ক্যাপিটালস এর সাপোর্ট করবে। কেননা যদি খুলনা টাইগার্স ম্যাচটা জিতে যায় তাহলে দুর্বার রাজশাহীর আর প্লে অফে খেলার চান্সটা থাকবে না। কিন্তু হচ্ছে গিয়ে যদি ঢাকা ক্যাপিটালস জিতে সেই ক্ষেত্রে দুর্বার রাজশাহী ওই প্লে অফে খেলার চান্স পাবে, কারণ তাদের 12 পয়েন্ট, খুলনা টাইগার্স এর মধ্যে 10 পয়েন্ট রয়েছে। লাস্ট ম্যাচ তারা হেরে গেলে তো 10 পয়েন্টই থাকবে। যদি তারা লাস্ট ম্যাচ জিতে যায় তাহলে তাদেরও 12 পয়েন্ট হবে। তখন নেট রান রেটে খুলনা টাইগার্স এরই প্রবাবিলিটি বেশি হচ্ছে গিয়ে, যেহেতু এই মুহূর্তে তারা নেট রান রেটে এগিয়ে রয়েছে, যে দুর্বার রাজশাহীকে পেছনে ফেলে তাদের প্লে অফে কোয়ালিফাই করার চান্সটা অনেক বেশি। সেই কারণে দুর্বার রাজশাহীর ইকুয়েশনটা হচ্ছে গিয়ে শেষ ম্যাচটাতে যেন শনিবার দিন দুপুরবেলার ওই ম্যাচটাতে খুলনা টাইগার যেন ঢাকা ক্যাপিটালস এর কাছে হেরে যায়। যদিও আমি ঠিক শিওর না যে তাদের মালিক পক্ষও কি আসলে এটা চায় কিনা, কারণ সেমি মানে ওই যে প্লে অফে উঠে গেলেই তো আবার নানান রকম বাড়তি খরচের হিসাব নিকাশ রয়েছে। কিন্তু টিমের ক্রিকেটাররা, প্লেয়াররা সেটা তো আসলে নিশ্চিতভাবেই চাইবে। আর 4 নম্বর যেই দলটার হিসাব নিকাশ বাকি সেটা হচ্ছে খুলনা টাইগার্স সর্বশেষ ম্যাচটা জয়ের মাধ্যমে রংপুর রাইডার্সকে তারা যে হারিয়েছে, সেই জয়ের মাধ্যমে তারা এখন প্লে অফ থেকে খুবই নিঃশ্বাস দূরত্বে আছে আমরা বলতে পারি। লাস্ট ম্যাচটা তাদের পয়েন্ট এখন 10, লাস্ট ম্যাচটা তাদের ঢাকা ক্যাপিটালস এর বিপক্ষে শনিবার দিন দুপুরবেলা। সেই ম্যাচটা যদি খুলনা টাইগার জিততে পারে তাহলে মেহেদী হাসান মিরাজের দল তারা প্লে অফে কোয়ালিফাই করে ফেলবে মোটামুটি বলা যায়। কেননা তাদের পয়েন্ট এখন 10, ওই ম্যাচ জিতলে তাদের 12 হয়ে যাবে। নেট রান রেটে দুর্বার রাজশাহীর চেয়ে এই মুহূর্তেই তারা এগিয়ে রয়েছে। ম্যাচ জিতলেও নেট রান রেট কমে যেতে পারে, এটা আমরা এবারের বিপিএলও দেখেছি। কিন্তু আমার কাছে মনে হয় যে যতটা ব্যবধানে তারা এগিয়ে আছে তাতে লাস্ট ম্যাচ জিতলেই খুলনা টাইগার্স এর প্লে অফ খেলাটা নিশ্চিত হয়ে যাবে নেট রান রেটে দুর্বার রাজশাহীকে পেছনে ফেলে। তাহলে এইবারের বিপিএল এর লিগ পর্বের 42 ম্যাচের মধ্যে 40 ম্যাচ শেষে 2টা ম্যাচ যখন বাকি আছে তখনও 4টা দলের সামনে নানান ইকুয়েশন রয়েছে। যেই 3টা দলের সামনে কোনো ইকুয়েশন নাই সেই অর্থে আমরা বলতে পারি সেই 3টা দল হচ্ছে ফরচুন বরিশাল, সিলেট স্ট্রাইকার্স ও ঢাকা ক্যাপিটালস। আর বাকি 4টা দলের সামনে ইকুয়েশনটা রয়েছে। রংপুর রাইডার্সের সামনে ইকুয়েশন ফরচুন বরিশাল যেন হারিয়ে দেয় চিটাগাং কিংসকে, তাহলে তারা টপ 2-তে থাকবে, তাহলে তারা ফাইনালে ওঠার 2টা চান্স পাবে। চিটাগাং কিংস এর সামনে ইকুয়েশন তারা লাস্ট ম্যাচে ফরচুন বরিশালকে যেন হারাতে পারে, যদি তারা হারাতে পারে তাহলে তারা টপ 2-তে থাকবে, তারা ফাইনালে ওঠার 2টা চান্স পাবে। দুর্বার রাজশাহীর সামনে ইকুয়েশন খুলনা টাইগার্স যেন লাস্ট ম্যাচে ঢাকা ক্যাপিটালস এর কাছে হেরে যায়, তাহলে দুর্বার রাজশাহী প্লে অফে খেলবে। আর খুলনা টাইগার্স এর সামনে ইকুয়েশন লাস্ট ম্যাচে তারা যেন ঢাকা ক্যাপিটালসকে হারাতে পারে, তাহলে তারা প্লে অফে খেলবে। এখন শেষ পর্যন্ত যে প্লে অফে কোন 4টা দল খেলবে, দেখুন
এবারে বিপিএল শুরু হওয়ার আগেই আমি একটা প্রেডিকশন ভিডিও করেছি, তারপর তো বিপিএল চলমান মানে যখন চলছিল তখন তো অনেকগুলো ভিডিও এরকম ফেভারিট র্যাঙ্কিং মানে হচ্ছে পাওয়ার র্যাঙ্কিং ফেভারিট র্যাঙ্কিং এর ভিডিওগুলো তো আসলে অনেকগুলোই করেছি। বিপিএল শুরু হওয়ার আগে যেই ভিডিওটা করেছিলাম সেইখানে আমার টপ 4টা দল ছিল ফরচুন বরিশাল, রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস এবং খুলনা টাইগার্স। বিপিএল এর মাঝখানে প্রথম যে ভিডিওটা করেছে এইটা নিয়ে, সেইখানেই আমি ঢাকা ক্যাপিটালস কে রিপ্লেস করেছিলাম চিটাগাং কিংস দিয়ে, অর্থাৎ ফরচুন বরিশাল, রংপুর রাইডার্স, চিটাগাং কিংস ও খুলনা টাইগার্স। তার মধ্যে ওই প্রথম 3টা দল কিন্তু এরই মধ্যে প্লে অফে তারা নিশ্চিত করে ফেলেছে 4 নাম্বার দল আসলে কারা হবে। খুলনা টাইগার্স এর কথা আমি টাইমের এগেন বলেছি, কিন্তু রাজশাহী দুর্বার রাজশাহী দলটা এমন দুর্দান্ত ভাবে কামব্যাক করেছে, তাতে লাস্ট ভিডিওতে বলেছিলাম আমার চাওয়া, আমার এক্সপেকটেশন হচ্ছে কি দুর্বার রাজশাহী যেন এইখানটাতে প্লে অফ খেলে। কিন্তু আমি আসলে ওইখানটা আমার চাওয়ার জায়গাটা এখনো তাই, আমি এখনো চাই যে দুর্বার রাজশাহী যেভাবে কামব্যাকটা করেছে তারা যেন ওইখানটাতে প্লে অফে চতুর্থ দল হয়। কিন্তু আমার প্রেডিকশন হচ্ছে গিয়ে ওই 3টা দলের সঙ্গে চতুর্থ দল খুলনা টাইগার্সই হবে বলেই আমার কাছে মনে হয়। ফরচুন বরিশাল, রংপুর রাইডার্স ও চিটাগাং কিংসের সঙ্গে চতুর্থ দল খুলনা টাইগার্স হবে বলেই আমার এখনো প্রেডিকশন, আগের বারগুলোর মতোই। কি বলবেন আপনি? আপনার প্রেডিকশনটা কি টপ 4 এর বিষয়ে জানাতে পারেন।